এটা গরুর একটা খাবারের ঘর। তো আমাদের এই গরুর খামারের জন্য ১৫ দিন আগে ৩৯,০০০ টাকা খাবার আমরা আনছিলাম। এখন এই ঘরের মধ্যে কোনো খাবার নাই, একবার ফাঁকা। ওই খালি ২-১ টা বস্তা বাদে কিচ্ছু নাই আর, সব ফাঁকা। তো এরকম ১৫ দিন পর কিন্তু ৩৫,০০০ এরকম ২৯,০০০ টাকার খাবার আনতে হয় এবং ১৫ দিন ১৮ দিনের মধ্যে আবার কিন্তু শেষ হয়ে যায়। তো এভাবে যদি শেষ হয়ে যায় তাহলে একটা ক্ষুদ্র গরু খামারি আছেন, এরা কিভাবে লাভবান হবেন? কারণ আমরা কিন্তু এই ফ্যাটেনিং করি না, আমরা দুগ্ধজাত গাভী পালন করি। তো এখানে এই গাভী পালন করতে গেলে কিন্তু খাবারের কোনো বিকল্প নাই। আপনার দানাদার খাদ্য দিতে হবে, সবুজ ঘাস দিতে হবে। কিন্তু আমাদের পোষায় না। কারণ হচ্ছে কি জানেন? যে এভাবে যদি ১৫ দিন পর খাবার এত টাকা নিয়ে আসি, তাহলে কোনোভাবেই পোষানো সম্ভব হয় না। আমরা এই যে যেটা বলছিলাম আরকি, যে গরুর যে দুধের যে অবস্থা, এই দুধের দাম আমরা পাই না। দুধের দাম মোটেও পাই না। যে বাজারের খাবারের দাম, সে তুলনায় দুধের দাম মাত্র ৪৫ থেকে ৪৭ টাকা। এই টাকার উপরে গোয়ালেরা বাজারে দুধ নেন, তারা কিন্তু দাম দেন না। লোকাল যারা পাইকার আছেন তারা কিন্তু একই অবস্থা। যদি আমরা ৬০ টাকা পাইতাম, যারা ক্ষুদ্র খামারি, যারা দুধের উপরে আমরা লালন পালন করি, গাভী পালন করি, যে দুধ বিক্রি করব, কিছু লাভবান হব, কিছু আমাদের জমা থাকবে, সঞ্চয় হবে। কিন্তু না, এখানে সঞ্চয় তো দূরে থাক, এখানে নিজের অর্থ থেকে কিছু ঘাটতি দিতে হয়। তো আমরা এইভাবে আসলে যারা ক্ষুদ্র খামারি রয়েছে, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই বাড়িতে আমার বাবা বহুকাল ধরে গরু পালন করেন, গরু পোষেন। এটা তার শখের একটা আ পেশা আরকি। শখের একটা নেশা বা পেশা বলেন না কেন। এটা কিন্তু বহুকাল দেখছি। আমি শিশুকাল থেকেই আমাদের বাসায় গরু পালন করা হয়। এটা ক্ষুদ্র খামারি বলেন বা গরু পারিবারিক খামার বলেন, এটা কিন্তু আছে। কিন্তু এখানে লাভ লসের হিসাবটা কিন্তু আসলে আমরা দেখি না বা করা হয় না। উনি দেখছি যে এই যেরকম ৭ দিন ১৫ দিন পর এক ভ্যান করে এরকম খাবার নিয়ে আসছেন এবং আবার শেষ হয়ে যাচ্ছে। এখন দুধের যে বেচা-বিক্রির হিসাবটা কেমন হয় আমরা কিন্তু আসলে বুঝতে পারতেছি না। কারণ দামটা কিন্তু খুবই কম। এটা লোকসানের হব বেশি। এখন ওই যে বাছুর হয়, বাছুরটা আমাদের লাভ থাকে। তো সেক্ষেত্রে আমাদের যে গোবরটা আসে আমরা জমিতে দেই, জৈব সার হিসাবে আমরা ব্যবহার করি। এটা কিন্তু অনেকটা কাজে লাগে। তো এখানে আসলে লস লাভ হিসাবটা না, কিন্তু আমরা প্রাকৃতিক অর্থে যেটা বুঝি, যেটা বলি, যে এভাবে যে খাবারের যে ব্যবস্থাপনা, খাবারের যে দাম, সেক্ষেত্রে সবুজ ঘাসের কোনো বিকল্প নেই। ঘাস আমরা লাগাইছি এবং ঘাস আছে। তো সেই ঘাস থেকে কিন্তু আমরা অনেকটা লাভবান হই এবং ঘাস উন্নত জাত করার জন্য আমরা কিন্তু চেষ্টা করতেছি যে নেপিয়ার বাদ দিয়ে উন্নত হাইব্রিড যারা ওয়ান আছে, পাকসং রয়েছে, এগুলো আমরা কিন্তু রোপণ করব এবং খাবারের উপর চাপ কমাবো। তবে হ্যাঁ, আরিয়া গরু বা ফ্যাটেনিং যারা করি, এদের কিন্তু অনেকটা সুবিধা আছে। কেমন সুবিধা? যে ফ্যাটেনিং করলে আমরা বাজার থেকে খাবার নিয়ে আসলাম, সেটা আমরা ২ মাস ১ মাস খাওয়াইলাম, গরুটার লাভ হলো, বেচে দিলাম। কিন্তু এটা কিন্তু এক্ষেত্রে হয় না। এটা আপনার স্থায়ীভাবে গাভী পোষণ করে পুষলে স্থায়ীভাবে করতে হয় এবং রাখতে গেলে আপনাকে অবশ্যই এই খাবার খাওয়াইতে হবে এবং পাশাপাশি সবুজ ঘাস খাওয়াইতে হবে। আর যদি দুধের দাম না পান, তাহলে কিন্তু একটু ব্যয় করতে হয়, মানে আয় হবে না। লোকসানটা হওয়ার সম্ভাবনা থাকে বেশি। সেক্ষেত্রে অবশ্যই এই গরুর খামারি যারা রয়েছে তারা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন এবং পুষ্টিগুণ বজায় রাখার জন্য সবুজ ঘাসের উপরে চাপ দেবেন এবং এই চাপটা আপনাদের অর্থের উপর চাপ কমাবে।